হাই ওয়েলকাম টু স্কুল অফ ফিজিক্স। তো বন্ধুরা, আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড লেসন নিয়ে আলোচনা করব। তো লাস্ট ক্লাসে আমরা ফিজিক্সের মোশন চ্যাপ্টার শুরু করেছিলাম ক্লাস 9-এর। তো আজকে সেকেন্ড পার্ট আমরা শুরু করব। তো সেকেন্ড পার্ট শুরু করার আগে কিছু কথা তোমাদের সাথে আমার বলার আছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম, মোশন নিয়ে ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? আমরা লাস্ট ক্লাসে মোশন নিয়ে ডিসকাস করেছিলাম। মোশন যে টপিকটা আমাদের চলছিল, যেটা নাকি ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে, মোশন। তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা নেক্সট পার্ট নিয়ে ডিসকাস করব। তো নেক্সট পার্ট নিয়ে ডিসকাস করার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে কি, আমার হাতে সবাই একটা নোট দেখতে পাচ্ছ, আশা করি ক্লিয়ার দেখা যাবে কিনা দেখতে পাচ্ছ। দেখো, স্কুল অফ ফিজিক্স লেখা আছে এখানে, দেখো, জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। লেখা আছে DPP1 সাবজেক্ট ফিজিক্স, মোশন অ্যান্ড স্ট্রেট লাইন। তো একটা কোশ্চেন সেট আমি তোমাদের জন্য বানিয়েছি। তো এটা আমরা প্রত্যেক ক্লাসে ধরো আজকে ক্লাস করলাম, সেকেন্ড ক্লাসে তোমরা DPP পেয়ে যাবে। তো DPP কথার অর্থ হচ্ছে কি ডেইলি প্র্যাকটিস পেপার, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম, লাস্ট ক্লাসে ফিজিক্সের মোশনের যে চ্যাপ্টারগুলি বুঝেছিলাম, যে কনসেপ্টটা বুঝেছিলাম, সেটার উপরে আমাদের নোটস রয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আশা করি, সেটার উপরে আমাদের নোটস রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো যে আজকে আমরা সেকেন্ড ক্লাস করব, তো সেকেন্ড ক্লাসের উপরে আমরা সেই মোশনেরই যে কনসেপ্টগুলি পড়বো, সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা এরকম আমরা নোটস আমরা সলভ করব, ঠিক আছে? বা কোশ্চেন সলভ করব আমরা। তো এই কোশ্চেনটা আমি এখানে সলভ করাচ্ছি না, বিকজ ইট রিকোয়ার্স মোর টাইম। তো তার জন্য এটা আমি অফলাইনে করে থাকি। তো যারা যারা ইচ্ছুক আছো তারা নোটসটা নিতে পারো, বা তোমরা বলতে গেলে এটাকে বাড়িতে নিয়ে প্র্যাকটিস করতে পারো আর ক্লাসগুলি ফলো করতে পারো। আর যদি কোনো ডাউট হয়, তাহলে ডাউট হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা ডাইরেক্টলি অফলাইনেও ক্লাস হয়, তো অফলাইনেও তোমরা যোগাযোগ করলে তোমাদের প্রত্যেকটা জিনিস সলভ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিলাম। চলো আজকে ক্লাস আমরা শুরু করছি। দেখে নিচ্ছি যে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে নি, ক্লিয়ার? হ্যাঁ, সো লেটস বিগিন। তো আজকে ক্লাসে আমরা কী পড়বো সেটা আলোচনা করছি। দেখো, তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে রেস্ট বলতে আমরা কী বুঝি, মোশন বলতে আমরা কী বুঝি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ঠিক কিনা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকে ক্লাসে আমরা শুরু করব যে স্পিড থেকে, ঠিক আছে? স্পিড কি, স্পিড থেকে শুরু করব। তো স্পিড থেকে শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন, একটা দুটা কোশ্চেন তোমাদের দিতে চাই। সাপোজ ধরো এটা হচ্ছে রেডিয়াস ধরো 1 মিটার। ধরো এখান থেকে কোনো একটা অবজেক্ট মুভিং শুরু করলো, ঠিক আছে? সে বি পয়েন্টে আসলো, সে কোন পয়েন্টে আসলো? সে বি পয়েন্টে আসলো। এটা মুভিং অবজেক্ট, যে নাকি মুভ করতে করতে অবজেক্টটা কোন পয়েন্টে আসলো? বি পয়েন্টে আসলো। এখন তোমাকে বলতে হবে যে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলো বি পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? তো আমরা গতকালকে এটা আমরা শিখেছিলাম যে কীভাবে আমরা বের করি, আমরা কীভাবে বের করব, আমরা ডিস্টেন্স কীভাবে বের করব। এখানে এটা দেখো, এ থেকে বি পয়েন্টে আছেন, দ্যাট মিনস একটা সার্কেল, যেহেতু এটা সার্কুলার পাথ, তো সার্কুলার পাথের হাফ সে গিয়েছে, দ্যাট মিনস সেমি সার্কেল বের করব। সেমি সার্কেলের ফর্মুলা হচ্ছে কি 2πr আর কি, আমরা যদি ডিভাইড করে দিই হাফ দিয়ে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে 22/7, or either you can write 3.14 into radius is given to you 1 meter. তাহলে এটা হবে আনসার কত? 22/7 মিটার। যদি আমি তোমাকে একটা কোশ্চেন করি এখানে যে ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কীভাবে বের করব? ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট এখানে কত হবে? দেখো, রেডিয়াস হচ্ছে এখান থেকে যদি আমি দেখি, তাহলে এটা রেডিয়াস হচ্ছে 1 মিটার। এখান থেকে এখানে কত মিটার হবে? 1 মিটার হবে।
তাই কি না? সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত কত মিটার রেডিয়াস? এখানে 1 মিটার, এটাও কত হবে? 1 মিটার। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট কত হবে? 1 + 1 2 মিটার। এটা হবে তোমাদের আনসার। তো সেটা আমরা গতকালকে ক্লাসেও আমরা এতটুকু পর্যন্ত দেখেছিলাম, ডিসপ্লেসমেন্টটা বলিনি। তো আমার একজন কোশ্চেন কমেন্ট করেছিল যে স্যার হাউ টু সর্ট আউট দ্যাট, হাউ টু ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট। তো এটা আমি বলে দিলাম 2 মিটার হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখো, আমরা শুরু করছি আজকে স্পিড দিয়ে। আচ্ছা, স্পিড পড়ার আগে আরেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিই। একটা কনসেপ্ট আমি তোমাদের সাথে আলোচনা করিনি এখানে। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি এটা একটু দেখে নিচ্ছি। লেখো, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস কোনটাকে বলা হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটিস কোনটাকে বলা হয়, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। স্কেলার কোয়ান্টিটিস বলতে আমরা কি বুঝি? স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? স্কেলার কোয়ান্টিটি এমনই একটা কোয়ান্টিটি যার কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে বাট কোনো ডাইরেকশন থাকবে না। দ্যাট মিন্স স্কেলার কোয়ান্টিটিকে আমরা লিখতে পারি কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে but no direction is required to express, সেটাকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে এমনই একটি কোয়ান্টিটি যার কি থাকবে, ম্যাগনিটিউড তো থাকবে বাট কোনো ডাইরেকশন থাকবে না। সাপোজ ধরো আমি যদি বলি ধরো 5 কেজি, তো কেজিকে আমাকে ডিনোট করতে হয়েছে কিলোগ্রাম। তো আমি কি এরকম বলবো যে আমাকে 5 কেজি চাউল দাও উত্তর দিকে? দ্যাট মিন্স যে আমরা মাস যখন আমরা ইউজ করি, দ্যাট মিন্স ধরো স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি, মাসকে। দ্যাট মিন্স কিলোগ্রাম, কেজি। তো আমরা দেখি মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, কেজি। তো কোনো জিনিসের যে মাস রয়েছে সে মাস কী হবে, স্কেলার কোয়ান্টিটি হবে। সাপোজ ধরো তুমি চাল কিনতে গিয়েছো 5 কেজি, তুমি তো এরকম বলবে না আমাকে 5 কেজি চাউল দই, এই কথাই তো আমরা বলো 5 কেজি চাউল দিন বা চাল দিন। বাট এই কথা কি বলবে যে 5 কেজি চাল দিন উত্তর দিকে বা দক্ষিণ দিকে? নিশ্চয়ই আমরা এরকম বলবো না। দ্যাট মিন্স যেটা আমি বলতে চাইছি তোমাদের সেটা হচ্ছে কি, স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি, যার কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে বাট কোনো ডাইরেকশন থাকবে না। তো তার কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। কী এক্সাম্পল? যেমন মাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। লেংথ, সাপোজ ধরো এই প্যান্টটা কত মিটার? সাপোজ ধরো নাও 10 মিটার, ধরো নাও 10 মিটার। যদি 10 মিটার হয় তাহলে এটাকে আমরা বলো 10 মিটার নট 10 মিটার, এরকম তো আমরা বলবো না যে এটা 10 মিটার আছে, 10 মিটার আছে, 10 মিটার উত্তর দিকে আছে, 10 মিটার দক্ষিণ দিকে আছে, এরকম তো বলবো না। যদি আমাকে কেউ বলে লেংথ কত, তো বলবো 10 মিটার। তো তার জন্য লেংথ হবে কি একটা স্কেলার কোয়ান্টিটি, আর কি হবে, টাইম, আর হবে টেম্পারেচার। ঠিক আছে, সাপোজ ধরো আমি বললাম 21 ডিগ্রি সেলসিয়াস, তো 21 ডিগ্রি সেলসিয়াসই বলবো, এরকম তো বলো 21 ডিগ্রি সেলসিয়াস উত্তর দিকে, 21 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিকে। দ্যাট মিন্স আমরা মাস, লেংথ, টাইম, টেম্পারেচার এগুলি হচ্ছে সব স্কেলার কোয়ান্টিটি। এগুলি কি সব স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? কারণ কেন, এগুলির ম্যাগনিটিউড তো আছে বাট কি নেই, কোনো ডাইরেকশান নেই। ঠিক আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। এখন ম্যাগনিটিউড জিনিসটা কি, ম্যাগনিটিউড জাস্ট নাম্বার, ম্যাগনিটিউড কি নাম্বার। সাপোজ ধরো 5 কেজি, কেজি হচ্ছে একটা কোয়ান্টিটিকে রেফার করে, তো 5টা হচ্ছে এখানে কি, 5টা হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক আছে, তো 5 কেজি, আর এটা ডাইরেকশান নেই, তো এটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার এক্সাম্পলগুলি আমি এখানে লিখে দিলাম।
এখন আমরা বলবো যে ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বুঝি। ভেক্টর কোয়ান্টিটি বলতে বুঝি আমরা যার কি থাকবে যার কি থাকবে ম্যাগনিটিউডও থাকবে প্লাস ডাইরেকশনও থাকবে, কি থাকবে ম্যাগনিটিউডও থাকবে প্লাস কি থাকবে ডাইরেকশনও থাকবে, সেটাকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো যে ভেক্টর কোয়ান্টিটি এমন একটি কোয়ান্টিটি যার কি থাকবে ম্যাগনিটিউডও থাকবে ডাইরেকশনও থাকবে, সেটাকে বলা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, আমরা এটাকে বলতে পারি। যেমন এক্সাম্পল কী কী হতে পারে, এক্সাম্পল হতে পারে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন হতে পারে, ভেলোসিটি হতে পারে। ঠিক আছে কি না? তো এখানে আমরা এক্সাম্পল লিখে দিচ্ছি। সাপোজ ধরো আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট, ফোর্স, velocity, acceleration. Those are the examples of vector quantity. And mass, length, time, temperature এগুলি কার স্কেলার কোয়ান্টিটি, আমরা এগুলিকে বলবো। তো এটা নোট ডাউন করে নাও বন্ধুরা। আবার আমি লাস্ট একবার রিভাইজ করে দিচ্ছি। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যার ম্যাগনিটিউড থাকবে বাট কোনো ডাইরেকশন থাকবে না এক্সপ্রেস করার জন্য। ঠিক আছে, যেমন মাসকে এক্সপ্রেস করার জন্য আমাদের ডাইরেকশন দরকার নেই, আমাদের ম্যাগনিটিউড দরকার। লেন্থকে এক্সপ্রেস করার জন্য আমাদের ডাইরেকশন প্রয়োজন নেই, আমাদের ম্যাগনিটিউড প্রয়োজন। টাইম, টেম্পারেচারকে এগুলিকে আমাদের এক্সপ্রেস করতে হলে আমাদের উই ডোন্ট রিকোয়ার ডাইরেকশন, উই ক্যান এক্সপ্রেস ইট বাই ম্যাগনিটিউড। যেমন ম্যাগনিটিউড বলে আমরা কি বুঝি 5 কেজি, 5টা হচ্ছে একটা নাম্বার, এই নাম্বারটাকে বলা হচ্ছে কি ম্যাগনিটিউড। সেম টু সেমভাবে আমরা ভেক্টর কোয়ান্টিটিকে যদি বুঝতে চাই, ভেক্টর কোয়ান্টিটি মিনস যার কি থাকবে ম্যাগনিটিউডও থাকবে প্লাস কি থাকবে ডাইরেকশন থাকবে। তো ম্যাগনিটিউডও থাকতে হবে প্লাস কি থাকবে ডাইরেকশন থাকবে। যেমন ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্টের কি আছে ম্যাগনিটিউডও থাকবে প্লাস কি থাকবে ডাইরেকশন থাকবে। ফোর্সের ম্যাগনিটিউড থাকবে ডাইরেকশন থাকবে, ভেলোসিটিরও থাকবে অ্যাক্সেলারেশনও থাকবে। তো প্রত্যেকটা জিনিস মাস, লেংথ, টাইম, টেম্পারেচার, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, ভেলোসিটি যা যা আমি এখানে লিখলাম প্রত্যেকটা নিয়ে প্রত্যেকটা টপিক সম্পর্কে প্রত্যেকটা টার্মস নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিও এবং শিখতে থাকো। এবং আজকে যা যা পড়াবো নেক্সট দিন আমরা ডিপিপি দেবো। ডিপিপি মানে ডেলি প্র্যাকটিস পেপার, ডেলি আমরা প্র্যাকটিস করব এখানে। তো ডেলি প্র্যাকটিস করলে কী হবে, তোমাদের নলেজ বাড়বে প্রত্যেকটা সাবজেক্টের উপরে। চলো আমি একটু দেখে নিচ্ছি ভিডিওগুলো দেখা যাচ্ছে কি না। ওকে ফাইন, তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝেছ। নেক্সট আমরা দেখব কি এখানে স্পিড জিনিসটাকে। ঠিক আছে, দেখো চলো আমরা দেখে নিচ্ছি এখানে স্পিড বলতে আমরা কি বুঝি। এখন স্পিড মানে কি, স্পিড হচ্ছে স্পিড ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেন। ঠিক আছে, বাই এন মুভিং অবজেক্ট। তো ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেনকে আমরা বলছি কি স্পিড। তো আমরা স্পিড ইকুয়াল টু লিখতে পারি ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তো সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা কিছু ম্যাথ করাবো। আর সকলেই আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তো এটার মধ্যে আশা করি সবাই বুঝতে পারছো। তো ডিস্টেন্স কি, টাইম কি, এটা আমরা একটু দেখে নেব। তো তার জন্য আমরা এখানে একটু এইভাবে লিখছি, দেখো ডিস্টেন্স স্পিড ইকুয়াল টু কি লিখতে পারি ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সকে আমরা ডিস্টেন্সের যে এসআই ইউনিট কী হবে মিটার, আর টাইমের এসআই ইউনিট কী হবে সেকেন্ড, তাই কি না? তাহলে এটা হবে কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড।
তো ডিস্টেন্সের ইউনিট কি মিটার, টাইমের ইউনিট কি সেকেন্ড। তো এটাকে আমরা দ্যাট মিন্স ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার, টাইমের হচ্ছে সেকেন্ড। তো স্পিডকে আমরা কীভাবে লিখবো মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। সাপোজ ধরো একটা অবজেক্ট এ বি পয়েন্টে গিয়েছে, ঠিক আছে, বি পয়েন্ট থেকে সে সি পয়েন্টে গিয়েছে, ওকে। তো এ থেকে বি পয়েন্টে যখন সে গিয়েছে তখন ডিস্টেন্স সে কভার করেছে সাপোজ ধরো 50 মিটার, ঠিক আছে। নেক্সট গিয়েছে ধরো 30 মিটার, টাইম নিয়েছে সাপোজ ধরো নাও এখানে সে নিয়েছে ধরো 30 সেকেন্ডস, সেখানে নিয়েছে সে 20 সেকেন্ড, ঠিক আছে। এখন তোমাকে বলা হচ্ছে যে স্পিড বের করার জন্য, ঠিক আছে। এখন সাপোজ ধরো এ থেকে বি পর্যন্ত একটা অবজেক্ট এ থেকে বি পয়েন্টে গিয়েছে, এ থেকে বি পয়েন্টে যখন গিয়েছে তখন তার ডিস্টেন্স কতটুকু কভার করলো সে 50 মিটার ডিস্টেন্স কভার করেছে, কত টাইম 30 সেকেন্ডসে। আরেকটা অবজেক্ট বি থেকে সি পর্যন্ত গিয়েছে, কত মিটার গিয়ে 30 মিটার, টাইম নিয়েছে 20 সেকেন্ড। এখন যদি তোমাকে কোশ্চেনের মধ্যে বলা হয় যে কোন অবজেক্টটা হুইচ অবজেক্ট কোন অবজেক্টের স্পিড এখানে বা কোন অবজেক্টটা ফাস্ট মুভ করেছে, তো এখানে আমরা কীভাবে বের করবো কোন অবজেক্টটা ফাস্ট মুভ করেছে। তো এখানে আমরা দেখে নিই সাপোজ ধরো এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এখানে কত 50 মিটার। তো এটার স্পিড কত হবে, স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, 50 বাই কত হবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি লিখবো 0 0 ক্যান্সেল, তাহলে 5/3 মিটার পার সেকেন্ড। তো 3 দিয়ে 5কে ডিভাইড করে দাও, তো 3 দিয়ে 5কে ডিভাইড করলে কত হবে দেখো, 3 1s are 3, 2 আসবে, পয়েন্ট দিয়ে 0 নিয়ে দাও, 18, 2 আসছে, 0 দিয়ে দাও, তো 1.66 আসছে, 1.66 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা স্পিড, এটার স্পিড দেখে নিচ্ছি কত আছে সেকেন্ড অবজেক্টের, 30 বাই কত হবে 20 মিটার পার সেকেন্ড, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 3কে ডিভাইড দাও, 2 1s are 2, 1 আসবে, পয়েন্ট দিয়ে 0 দিয়ে দাও, 2 5s are 10, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড। তো এখন স্পিড কার বেশি দেখো, স্পিড হচ্ছে এটা 1.66 মিটার পার সেকেন্ড, আর সেকেন্ড যে অবজেক্টটা আছে তার স্পিড কত 1.5 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস তাহলে কোন অবজেক্ট ফার্স্টে মুভ করছে, এখানে আমরা কোনটা ধরবো, কোনটা স্পিড বেশি, কোনটার ফার্স্ট অবজেক্ট না সেকেন্ড অবজেক্টের স্পিড, কোন অবজেক্টের বেশি এখানে ফার্স্ট অবজেক্টের, কারণ এটা স্পিড কত 1.6 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 1.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে এই অবজেক্টের এখানে স্পিড বেশি। তাহলে আমরা দেখবো এখানে তাহলে স্পিড যেটা স্পিড A to B is greater than speed B to C। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা স্পিড বের করতে পারি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারি। এবং আমরা দেখালাম যে এ থেকে বি পর্যন্ত একটা অবজেক্ট মুভ করেছে 50 মিটার 30 সেকেন্ডে, বি থেকে সি পর্যন্ত আরেকটা অবজেক্ট মুভ করেছে 30 মিটার 20 সেকেন্ডে। তাহলে কোন অবজেক্টের মুভিং কী হবে ফাস্ট হবে, আমরা দেখলাম এখানে স্পিড বের করে নিলাম। তো স্পিড বের করাতে আমরা বুঝে গিয়েছি কোন অবজেক্টটা খুব তাড়াতাড়ি ফার্স্টে মুভ করবে। এখানে দেখলাম যে অবজেক্ট 1 যেটা স্পিড কত এখানে 1.6 বেরিয়েছে, এটা হচ্ছে 1.5। তাহলে স্পিড অফ এ থেকে বি পয়েন্টে যে অবজেক্ট মুভ করেছে তার স্পিড বেশি দেন বি টু সি। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। প্লিজ নোট ডাউন করে নাও।
নেক্সট আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। সাপোজ ধরো এখানে একটা অবজেক্ট বি পয়েন্টে গিয়েছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গিয়েছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে? তাহলে এ থেকে কোথায় গেল? বিতে, বি থেকে কোথায় গেল? সিতে। তাহলে এটা ধরো 100 কিলোমিটার গিয়েছে। ধরো এটা স্পিড দেওয়া আছে, সাপোজ ধরো 100 কিলোমিটার পার আওয়ার। এটা ধরো আছে 50 কিলোমিটার, স্পিড দেওয়া আছে সাপোজ ধরো এখানে 50 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমি তোমাকে বলি যে ফাইন্ড আউট, ঠিক আছে, ফাইন্ড আউট এখানে এই কেসের মধ্যে কোন অবজেক্টটা ফার্স্টে মুভ করছে, তাহলে আমরা কীভাবে বের করব? বের করো। বা আমরা যদি বের করতে চাই এখানে স্পিড, কীভাবে বের করব? বের করে নাও। দেখো এ থেকে বি পর্যন্ত যে অবজেক্টটা মুভ করছে কত কিলোমিটার গিয়েছে? 100 কিলোমিটার। এবং বি থেকে সি পর্যন্ত গিয়েছে কত? 50 কিলোমিটার। এখন আমি তোমাকে বললাম যে এ থেকে বি পর্যন্ত যে অবজেক্ট মুভ করেছে তার স্পিড দেওয়া আছে 100 কিলোমিটার পার আওয়ার। বি থেকে সি পর্যন্ত অবজেক্টের স্পিড হচ্ছে কি? 50 কিলোমিটার পার আওয়ার। তা নাও দ্য কোশ্চেন ইজ যে এটার এ থেকে বি পর্যন্ত এটা স্পিড অলরেডি গিভেন টু ইউ, স্পিড দেওয়া আছে 100 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমি তোমাকে বলি তো টাইমকে ফাইন্ড আউট করো, তো কীভাবে বের করবে এখানে টাইম? তো আমরা এখানে জানি কি? আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স আপন স্পিড হয়ে যাবে। আর ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে? স্পিড ইন্টু টাইম। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা টাইম বের করে নিই। ধরো এটা T1, এটা S1 S2, এখানে T2 ধরে নাও। তো T1 T2, আমাদের T1 এবং T2 বের করে নাও। তাহলে T1 এখানে কত হবে? ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স কত আছে? 100 কিলোমিটার। স্পিড কত আছে? 100ই আছে। টাইমকে আমরা আওয়ারে লিখব, তাই কি না? তাহলে 100 ক্যান্সেল হয়ে যাবে 1 আওয়ার। এটার কত টাইম কত হবে? T2 কত হবে? 50 ডিভাইডেড বাই 50 আওয়ার। তাহলে হবে কি? 1 আওয়ার, তাই কি না? তো আমরা টাইম বের করে নিলাম। দ্যাট মিনস আমরা ইজিলি বের করতে পারি, যদি আমাদের কনসেপ্ট জানা থাকে তাহলে আমরা বের করতে পারি। তো প্রথম আমরা দেখলাম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এখন আমরা দেখলাম টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তোমাকে ডিস্টেন্স দিয়ে দিল, এখান থেকে তোমাকে স্পিডটা দিয়ে দিল, তুমি এখান থেকে কীভাবে টাইম ফাইন্ড আউট করবে? এভাবে আমরা টাইম ফাইন্ড আউট করতে পারি। বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স দিয়ে দিল, এখন তোমাকে বলা হলো যে এখানে কিভাবে তুমি স্পিড দিয়ে দিয়েছে, এখন তোমাকে টাইম ফাইন্ড আউট করতে। তো উই ক্যান ইউজ দিস ফর্মুলাস টু ফাইন্ড আউট দ্য টাইম। ওকে, আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা স্পিড, টাইম এবং ডিস্টেন্স আমরা বের করতে পারি। সাপোজ ধরো স্পিড এবং টাইম দেওয়া আছে, বললো তোমাকে ডিস্টেন্স বের করার জন্য, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু হবে স্পিড ইন্টু টাইম। আমরা স্পিড ইন্টু টাইম আমরা করে ডিস্টেন্স বের করতে পারি, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝো, নেক্সট আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। ওকে, লেখো অ্যাভারেজ স্পিড, হেডিং দাও অ্যাভারেজ স্পিড, হেডিং দাও অ্যাভারেজ স্পিড। চলো আমরা অ্যাভারেজ স্পিড দেখে নিচ্ছি। অ্যাভারেজ স্পিড বলতে আমরা কি বুঝি? অ্যাভারেজ স্পিড বলতে আমরা বুঝি
total distance traveled বা covered by total time taken, total distance covered by total time taken কে আমরা বলছি অ্যাভারেজ স্পিড। তো আমরা এখানে একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে। সাপোজ ধরো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে সে বি পয়েন্টে গিয়েছে, এ থেকে বি পয়েন্টে গেল, বি থেকে ধরো সাপোজ সে সি পয়েন্টে গেল। তো এ থেকে এটা ধরে নাও 5 কিলোমিটার গিয়েছে, টাইম ধরে নাও 2 আওয়ার। বি থেকে সিতে গিয়েছে সে 3 কিলোমিটার, টাইম ধরে নাও 1 আওয়ার। ঠিক আছে, এখন এটার অ্যাভারেজ স্পিড কত হবে? আমি যদি বলে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিড আমরা কীভাবে বের করবো? তো অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হবে কি টোটাল টাইম টেকেন, টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্স কত হবে এখানে? 5 + 3 কিলোমিটার, আর এখানে নিয়েছে কত 2 + 1 মিনস 3 আওয়ার। তাহলে এখানে 5 + 3 8 কিলোমিটার ডিভাইডেড বাই 3 আওয়ার। তো এত কিলোমিটার পার আওয়ার হবে, কিলোমিটার পার আওয়ার। তুমি এটা বাড়িতে ডিভাইড করে নিও, 3 দিয়ে 8কে ডিভাইড করবে, যেটা হবে এত কিলোমিটার পার আওয়ার হবে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, তো লিখে নাও। তো লিখে নাও বন্ধুরা, অ্যাভারেজ স্পিড কত হবে এখানে? 8/3 কিলোমিটার পার আওয়ার। তুমি এটা বাড়িতে ডিভাইড করে দেখবে, যেটা আনসার হবে এত কিলোমিটার পার আওয়ার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সাপোজ ধরো এই কোশ্চেনটা যদি আমরা করি, এটা না এটাই ধরে নাও। তো এটার ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে? এটার ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে? এটার অ্যাভারেজ স্পিড যদি করি তাহলে কি হবে? 50 + 30, এটা বের করে দিচ্ছি দেখো। এটা যদি অ্যাভারেজ স্পিড বের করি, এটার যদি আমি অ্যাভারেজ স্পিড বের করি তাহলে কি লিখবো? 50 প্লাস কী হবে 30, 50 + 30 মিটার। আর এটা কী হবে? 30 + 20 সেকেন্ড, তাহলে 50 সেকেন্ড। তাহলে এখানে 50 + 30 হচ্ছে 80 মিটার, আর এখানে হচ্ছে 50 সেকেন্ড। 0 0 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত? আর 8/5 মিটার পার সেকেন্ড, তাই কি না? তো দ্যাট মিনস এটা দিয়ে এটাকে ডিভাইড করে দেখবে, যত হবে এত মিটার পার সেকেন্ড হবে। আমি করছি না, তোমরা বাড়িতে এটা ডিভাইড করে দেখতে পারো। তাহলে 8/5 মিটার পার সেকেন্ড হবে কি অ্যাভারেজ স্পিড অফ দিস মুভিং অবজেক্ট। ঠিক আছে, তাহলে এগুলির অ্যাভারেজ স্পিড আমরা দেখতে পেলাম যে টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই টোটাল টাইম টেকেন। তো তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তো আমরা দেখলাম এখানে স্পিড বলতে কি বুঝি, স্পিড হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, এবং আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে তোমাদেরকে স্পিডটা বুঝিয়ে দিলাম। অ্যাভারেজ স্পিড বলতে আমরা বুঝি টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই টোটাল টাইম টেকেন। এবং আমরা এখানে একটা দেখলাম অবজেক্ট এ থেকে বি পর্যন্ত গেল, বি থেকে সি পর্যন্ত কত কিলোমিটার গিয়েছে? 5 কিলোমিটার। এখান থেকে এখানে 3 কিলোমিটার। তো আমরা এখান থেকে অ্যাভারেজ স্পিড বের করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্ত উঠিয়ে নাও। তারপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে কি ভেলোসিটি। ঠিক আছে, তো আজকে আমরা স্পিড বুঝতে পারলাম, অ্যাভারেজ স্পিড দেখলাম, স্কেলার কোয়ান্টিটি দেখলাম, ভেক্টর কোয়ান্টিটি দেখলাম। এখন আমরা দেখছি ভেলোসিটি বলতে আমরা কী বুঝি। দেখো হেডিং দাও ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা আগে লিখেছিলাম। ঠিক আছে, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে বন্ধুরা, তো ভেলোসিটিকে আমরা ডিফাইন করবো কীভাবে? ভেলোসিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা লিখেছিলাম যেমন স্পিড ইকুয়াল টু কী লিখেছিলাম? ডিস্টেন্স আপন টাইম। তো ভেলোসিটি ইকুয়াল টু লিখবো ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্ট ইউনিট কি হবে? মিটার হবে ডিসপ্লেসমেন্টের ইউনিট, আর টাইমের ইউনিট কি হবে? সেকেন্ড হবে। তাহলে ভেলোসিটির ইউনিট কি আসবে? আমরা লিখে দিচ্ছি এসআই ইউনিট। এসআই হচ্ছে কি সিস্টেম ইন্টারন্যাশনাল, এসআই ইউনিট অফ ভেলোসিটি।
ভেলোসিটি এসআই ইউনিট কী হবে, মিটার পার সেকেন্ড। এটা হবে, লিখে নাও বন্ধুরা। একটু লিখে নাও, ভেলোসিটি কী হবে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এখানে ভেলোসিটি হচ্ছে কি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট এখানে আমরা ধরলাম ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার, আর টাইমের ইউনিট হচ্ছে কি সেকেন্ড। তাহলে আমরা যে এসআই হবে, সিস্টেম ইন্টারন্যাশনাল যে ইউনিট হবে ভেলোসিটির, ওইটা হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে পারছো। তো এখন আমরা ভেলোসিটি থেকে একটা কোশ্চেন দিচ্ছি, সিম্পল কোশ্চেন দিচ্ছি, ট্রাই টু সলভ। ধরো এখানে লিখছি, ধরো একটা কোশ্চেন দিচ্ছি, মুছে নিচ্ছি। ধরো ঠিক আছে, তো এটার কি বের করতে হবে, ধরো একটা অবজেক্ট এ থেকে বি পয়েন্টে এসছে, তো তার স্পিড বের করো, ফাইন্ড আউট স্পিড, স্পিড বের করো, ভেলোসিটি বের করো, কত হবে, ফাইন্ড আউট স্পিড অ্যান্ড ভেলোসিটি। তো ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি কি বন্ধুরা, ভেলোসিটি ইকুয়াল টু আমরা যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট এখানে কত হয়েছে এটা আগে দেখে নিচ্ছি। দেখো ডিসপ্লেসমেন্ট হবে এ থেকে বি পর্যন্ত হয়েছে, কারণ এ থেকে বি পর্যন্ত অবজেক্ট এসছে। তো এটা যদি এখান থেকে এতটুকু পর্যন্ত 7 হয়, তাহলে বাকি যে পার্টটা কত হবে, এখানে 7 মিটার হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট এখানে আসছে আমাদের কত আসছে আনসার, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হবে 7 + 7 হবে কত, 14 মিটার। ঠিক আছে, টাইম এখানে দেওয়া আছে 1 মিনিট, টাইম কত দেওয়া আছে এখানে 1 মিনিট। তো আমরা বের করতে পারবো। তো ভেলোসিটি ইকুয়াল টু কী হবে, ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত হবে এখানে 14, টাইম কত আছে 1 মিনিট। তো 1 মিনিটকে আমরা 1 মিনিট লিখতে পারো। ঠিক আছে, তাহলে 14 মিটার, 1 মিনিটকে আমরা 60 সেকেন্ড লিখতে পারি। ঠিক আছে, তাহলে হবে কত, 14/60 মিটার পার সেকেন্ড। আমি এটাকে ডিভাইড করছি না, তোমরা বাড়িতে ডিভাইড করে যেটা হবে এটি লিখে দিও। ঠিক আছে, নো প্রবলেম। তো আমাদের ভেলোসিটি বেরোলো 14/60 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি বলি, তো ভেলোসিটি তো বের করে ফেললাম, কারণ কীভাবে বের করেছি, ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট কী কত হয়েছে এখান থেকে, ডিসপ্লেসমেন্ট মানে কি, দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পজিশন অফ এন মুভিং অবজেক্ট। তো এটা ইনিশিয়াল পজিশন হচ্ছে এ, ফাইনাল হচ্ছে বি, তো তার মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে 14। তো এত ভাই টাইম তো অলরেডি গিভেন টু ইউ, তাই কি না। স্পিড ইকুয়াল টু আমরা জানি কি ডিস্টেন্স বাই টাইম, টাইম অলরেডি দেওয়া আছে, তো আমাদের ডিস্টেন্স বের করে নিই। তো এ থেকে বি পর্যন্ত সে কতটুকু ডিস্টেন্স কভার করলো, তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি কি, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি কি, সে এখান থেকে এতটুকু পর্যন্ত না, সেমি সার্কেল এসছে, তো সেমি সার্কেলের ফর্মুলা কি,